So good morning everybody. তো আজকের আমি 11 এর সংখ্যা তত্ত্ব সম্বন্ধে বলবো, নাম্বার উপস্থাপনা। তো সংখ্যা তত্ত্ব মানে কি? যখন আমরা কোনো পরিমাপ করি, কোনো পরিযোগ করি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, তার জন্য আমাদের সংখ্যা লাগে। তো সংখ্যা আমাদের দু রকম হয়ে থাকে। এক হচ্ছে স্থানিক সংখ্যা সিস্টেম, আর এক হচ্ছে অস্থানিক সংখ্যা সিস্টেম। স্থানিক সংখ্যা সিস্টেমের পূর্ণরূপ কি? পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? দেখো এখানে, যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার অঙ্কগুলির অবস্থানের উপর সেই সংখ্যার মান নির্ণয় করা হয় এবং অঙ্কগুলির অবস্থান পরিবর্তনে সংখ্যাটির মানের পরিবর্তন হয়, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ: ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি ইত্যাদি। তো কি বলছে যে যদি সংখ্যাটা অঙ্কগুলি তাদের নির্দিষ্ট স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটির মান পরিবর্তন হবে। অর্থাৎ ধরা যাক 1 2 3 4 এটা নাম্বার, 1 2 3 4 1 2 3 4 নাম্বার। এবার ধরা যাক 3 আর 4 জায়গা পরিবর্তন করছে, তা করলে কত হবে? 1 2 4 3। ঠিক আছে, 1 2 4 3। তাহলে কি যেই জায়গা পরিবর্তন করলো তার সংখ্যাটার মানটাও পরিবর্তন হয়ে গেল। তো সেটাই বলতে চেয়েছে এখানে। ওকে ওকে, তাহলে এক্সাম্পল কি হলো? পজিশনাল নাম্বার সিস্টেমের ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি। আর অস্থানিক সংখ্যা সিস্টেম বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতিতে কোনো বস্তু বা দাগ বা আঙুল ব্যবহার করে হিসেব নিকেশ করা হবে, অর্থাৎ এখানে কোনো অবস্থানের ব্যাপার নেই। ঠিক আছে, জাস্ট কিছু চিহ্ন, দাগ, কিছু একটা ইন্ডিকেটর ব্যবহার করে কোনো একটা হিসেব নিকেশ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে অস্থানিক সংখ্যা। যেরকম রোমান সংখ্যা, রোমান যেরকম আই, ডবল আই মানে 2, ট্রিপল আই মানে 3, এইভাবে। তারপরে এক্স মানে 10। তো এগুলো কিন্তু আমরা পার্টিকুলারলি কি একটা চিহ্ন ইউজ করছি, এখানে কোনো অঙ্কের অবস্থান পরিবর্তন হচ্ছে না। ওকে ওকে, নাও এই যে স্থানিক সংখ্যা সিস্টেম আছে, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম, তার প্রথমটা হচ্ছে ডেসিমেল। চলে যাই ডেসিমেল নাম্বার সিস্টেমে। ডেসিমেল নাম্বার সিস্টেমে দেখা যায়, ডেসিমেল কথার অর্থ কি? দশমিক। দশমিক, দশমিক মানে কি? 10টা সংখ্যা। তা 10টা সংখ্যা মানে কত? 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 হচ্ছে 10। এই 10টা সংখ্যা দিয়ে আমাদের ডেসিমেল নাম্বার তৈরি হয়। ওই জন্য এর বেস বার অ্যাড্রেস কি? 10। এরকম প্রশ্ন আসতে পারে, ডেসিমেল সংখ্যা বেস বার অ্যাড্রেস কি? তখন তোমরা করবে কি? 10। তাহলে 201 বেস 10, 564 অলসো বি বেস 10, 668 অলসো বি বেস 10, 67 অলসো বি বেস 10, 910 অলসো বি বেস 10। তাহলে এগুলো হচ্ছে আমার দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। অক্টাল নাম্বার, অক্টাল মানে কি? অষ্টপদী। অষ্টপদী মানে কি? 8টা সংখ্যা নিয়ে, 8টা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে 0 থেকে 7 কটা সংখ্যা? 8টা। 0 1 2 3 4 5 6 7, এই 8টা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে অক্টাল নাম্বার। এর বেস বার অ্যাড্রেস কি? 8। 415 একটা অক্টাল নাম্বার, 114 একটা অক্টাল নাম্বার, 117 একটা অক্টাল নাম্বার। এইভাবে আমরা অক্টাল নাম্বার পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো বাইনারি নাম্বার 0 এবং 1। বাইনারি নাম্বার বেস কত? 2। বাইনারি কত? বেস কত? 2। কেন কি? বাইনারি কত অর্থ কি? দ্বিপদী। দ্বিপদী মানে দুটো সংখ্যা নিয়ে, দুটো অঙ্ক নিয়ে, সরি দুটো অঙ্ক, অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়, দুটো অঙ্ক নিয়ে। কি অঙ্ক? 0 এবং 1। সেই জন্য বেস বার অ্যাড্রেস কি? 2। বেস বার অ্যাড্রেস কি? 2। 110 also be the binary number, 101 also be the binary number, 1110 also be the binary number. এইভাবে আমরা বাইনারি নাম্বার তৈরি করতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার।
হেক্সাডেসিমাল নাম্বার মানে কি? হেক্সাডেসিমাল মানে ষড়দশমিক। ষড় মানে 6, দশমিক মানে 10, অর্থাৎ 16খানা অঙ্ক নিয়ে যে সংখ্যা তৈরি হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল নাম্বার। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10টা হলো। তারপরে 10, 11, 12, 13, 14, 15। কিন্তু 10 এখানে কিভাবে লেখা হয়? এ হিসাবে, ক্যাপিটাল হিসেবে লেখা হয়। 11 কিভাবে লেখা হয়? বি হিসাবে। 12 সি, 13 ডি, 14 ই এবং 15 এ হিসাবে লেখা হয়। ওই জন্য এর বেস বার অ্যাড্রেস কি? 16, অর্থাৎ 0 থেকে 15 16টা অঙ্ক, ওই জন্য বেস বার অ্যাড্রেস কি? 16। তাহলে 123 অলসো উইথ দ্য hexadecimal number base 16, ABCD base 16, FFFA base 16, 1 2 3 base 16, F3 4 2 base 16 is an example of hexadecimal number. ওকে, এবার তোমাদের কিরকম কোশ্চেন আসতে পারে? কনভার্সেশন আসতে পারে বিভিন্ন রকম। তো ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারের কনভার্সেশন কিভাবে করতে হয় সেটা দেখো। তো ধরো 312 একটা ডেসিমেল নাম্বার, বেস 10 আছে, এবার ওটা বাইনারিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো কীভাবে নিয়ে যাবে? তো 312কে যদি 2 দিয়ে ভাগ করি, প্রথম ভাগফল কি আসে? 156, ভাগশেষ কত? 0। আবার 156কে 2 দিয়ে ভাগ করলে 78 হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 0। 78কে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 39, ভাগশেষ হচ্ছে 0। 39কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 19, ভাগশেষ হচ্ছে 1। 19কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 9, আর ভাগশেষ হচ্ছে 1। 9কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 4, ভাগফল আর ভাগশেষ হচ্ছে 1। 4কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 2, ভাগশেষ 0। 2কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 1, ভাগশেষ 0। যেহেতু আমার ভাগফল 2 থেকে কম অর্থাৎ 1, সেহেতু আমি এখানে থেমে যাব। এবার কি করব? এই যে ভাগশেষগুলো বেরিয়েছে এগুলো পুট করতে করতে যাব। তাহলে প্রথমে ভাগশেষটা কি আসলে? 0, 0 বসলো। তারপরে ভাগশেষটা এখানে বসলো, তারপরে ভাগশেষটা এখানটা বসলো, তারপরে ভাগশেষটা এখানটা বসলো, তারপরে ভাগশেষটা এখানটা বসলো, তারপরে ভাগশেষটা এখানটায় বসলো, তারপরে ভাগশেষটা এখানটায় বসলো, তারপরে ভাগশেষটা এখানটায় বসলো, আর লাস্টে গিয়ে এই ভাগফলটা এখানে বসে গেল। ঠিক আছে, এবার দেখো এই লেখাটাকে আমরা উল্টো করে লিখছি। মানে এই যে আমরা সংখ্যাটা পেলাম, ভাগশেষ বসাতে 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 গেলাম, লাস্টে গিয়ে যেহেতু এই 1 ভাগফলটা 2 এর থেকে কম, 2 দিয়ে ভাগ করতে করতে যাচ্ছি, 2 এর থেকে কম, সেই ভাগফলটা বসবে, মানে লাস্ট ভাগফলটা বসে যাবে। সবকটা ভাগশেষ বসবে, লাস্ট ভাগফলটা বসে যাবে। বসে গিয়ে এই সংখ্যাটা উল্টে বসবে। মানে কি? এই যে সংখ্যাটা আমি পেলাম 0 0 0 1 1 1 0 0 1, এটা উল্টে বসলে কি হচ্ছে? 1 0 0 1 1 1 0 0 0। ওকে, সেটা এখানে লিখেছি। ঠিক আছে, 312 বাইনারি নাম্বার কত? 1 0 0 1 1 1 0 0 0। ওকে, এবার দেখো যদি আমরা কিছু এখানে করতে দিয়েছি, পয়েন্ট একটু দেখিয়ে নিই। ধরো এখানে দেখো পয়েন্টের একটা, ঠিক আছে, তো 444.35 বেস 10 থেকে বাইনারি ইয়ার তৈরি হচ্ছে। দেখো 444কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 222 হচ্ছে ভাগফল, 0 হচ্ছে ভাগশেষ। আবার 222কে 2 দিয়ে ভাগ করলে হয় 111 ভাগফল, ভাগশেষ হচ্ছে 0। 111কে 2 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 55, ভাগশেষ 1। 55কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 27 এবং ভাগশেষ হচ্ছে 1। 27কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 13, ভাগশেষ হচ্ছে 1। 13কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 6, ভাগশেষ হচ্ছে 1। 6কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 3, ভাগশেষ হচ্ছে 0। 3কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 1 এবং ভাগশেষ 0। যেহেতু 1 নম্বর ভাগফল 2 এর থেকে কম, তাহলে আর ভাগ করব না। এবার কি করবো? একই নিয়মে ভাগশেষগুলো বসাতে যাবো। এই ভাগশেষটা বসে গেল এখানে, এই ভাগশেষটা এখানে বসলো, 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 আর এই ভাগফলটা লাস্টে বসে গেল। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে লিখলে কি হয়?
তাহলে এই যে আমরা সংখ্যাটা পেলাম, আমরা এই সংখ্যাটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হচ্ছে 1 1 0 অ্যান্ড দেন 4টে 1 0 ঘুরিয়ে দিই, সেটা এখানে বসে থাকে 1 1 4টে 1 0। পয়েন্টের এদিকে 444 তো পার্টিকুলারলি এর ক্ষেত্রে যে বাইনারি টেবিল সত্যি এটা বসিয়ে দেওয়া। এবার পয়েন্টের ডান দিকে কীভাবে করতে হবে দেখো, দেখো 0.35 আছে পয়েন্টের ডান দিকে। এবার পয়েন্টের ডান দিকে করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। কী করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.35 ইন্টু 2 করলে কত হয়? 0.70। তাহলে পয়েন্টের বাঁ দিকে শূন্য আছে, শূন্যটা আবার 0.70 নিচে গেল, 2 দিয়ে গুণ করলাম, কত এলো? 140। 2 ঘর আগে 0.7 একটু 1.40, পয়েন্টের বাঁ দিকে 1 আছে, সেই 1টা এখানে বসে গেল। তাহলে আবার এই 0.40কে আবার 2 দিয়ে গুণ করছি, করলে কত হচ্ছে? 0.80। পয়েন্টের বাঁ দিকে 0 আছে, সেই 0টা এখানে বসবে। তাহলে কী হলো? 0.35 এগেনস্টে কী হলো? 010, 0.010। সেই 0.010টা এখানে বসানো হয়েছে, কিন্তু এখানে যেহেতু ডান দিকের 0 কোনো ভ্যালু নেই, সেই 0টাকে আমি এলিমিনেট করে দিয়েছি। ঠিক আছে? তো অনলি 0.01 লিখলেও হবে, আবার 0.010 লিখলেও হবে। ওকে, নাও এবার হচ্ছে বাইনারি টু ডেসিমাল নাম্বার। বাইনারি ডেসিমাল নাম্বার কি? বেস 2 থেকে বেস 10 কীভাবে হচ্ছে দেখো, একটা ছোট্ট উদাহরণ দেখো। 1100 কে আমি বাইনারি নাম্বার বলতে পারি, এবং সেটাকে আমরা ডেসিমাল নাম্বার কীভাবে নিয়ে যাবো? ফার্স্টে এইভাবে বসাতে হবে 1100। একেবারে ডান দিকে নিচে কি বসাচ্ছি? 2 টু দি পাওয়ার 0 বসাচ্ছি, 2 টু দি পাওয়ার 0। তারপরটা কি বসাচ্ছি? 2 টু দি পাওয়ার 1। তারপরটা কি বসাচ্ছি? 2 টু দি পাওয়ার 2। তারপর কি বসাচ্ছি? 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে? এ বাড়তে বাড়তে যাবে, যত থাকবে এ বাড়তে বাড়তে যাবে। তাহলে একেবারে ডান দিকে 2 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করতে হবে। তো এনিথিং টু দি পাওয়ার 0 মানে কি? 1। দেখা যাক কি হচ্ছে। ওপরে কটা 1 আছে? এই দুটো 1 আছে, যার এগেনস্টে 1 আছে সেই দুটো যোগ হবে। অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 3 এর উপর কি আছে? 1 আছে, তাহলে কি হলো? 8 বসলো। 3 মানে কি? 8। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4, 4টা বসে গেল। 2 টু দি পাওয়ার 1 মানে 2, বাট উপরে 0 আছে, 0 ইন্টু এনিথিং মানে 0। 2 টু দি পাওয়ার 0 মানে কি? 1 ইন্টু 0 মানে 0, তাহলে কি 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু, ওকে, এর অ্যান্সার কি দিয়েছি? 12 বেস 10। নাও এবার একটা পয়েন্টের দেখা যায়, তাহলে ওইখানে 1100.10, তো 1100 এগেনস্টে আমরা ডেসিমাল কি রেখেছিলাম? 12 পেয়েছিলাম, তাহলে ওই 12টা বসে গেল এখানে। ঠিক আছে? কিন্তু 0.10 কীভাবে নিয়ে আসতে হবে ডেসিমালে সেটা দেখো। 0.10কে আমি এখানে বসিয়ে নিয়েছি। এবার পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে 10, পয়েন্টের পরে সবসময় 2 টু দি পাওয়ার -1 দিয়ে স্টার্ট করতে হবে। তো 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, আর যদি থাকে সংখ্যা অঙ্ক, তাহলে সেটাকে আমার কী করতে? 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4 এই হয়ে যাবে। তাহলে এখানে আমার দুটো আছে 1 and 0, তাহলে কী হবে? আমার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে কত? 1/2 ইন্টু 1 বসে গেল। আর 2 টু দি পাওয়ার -2 মানে কি? 1/4 ইন্টু 0 বসে গেল। 0 ইন্টু এনিথিং মানে 0, 0 এখানে বসে গেছে। আর 1 ইন্টু এনিথিং মানে সেই সংখ্যাটা, তাহলে 1/2। তাহলে 1/2 মানে কত? 1কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত অ্যান্সার হয়? 0.5। সেই 0.5 নিয়ে এখানে বসে গেছে। তাহলে 110 ডেসিমাল কত? 12 পেয়েছিলাম আমরা, সেই 12, আর 10 কত পেলাম? 0.5। তাহলে কত হলো? 12.5। তাহলে এটা হলো পয়েন্টে বাইনারি ডেসিমাল কনভার্সেশন। নেক্সট, ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বার, অর্থাৎ 565 বেস 10 থেকে কীভাবে আমরা বেস 8-এ নিয়ে আসছি। ভালো করে দেখো কীভাবে আসছে। 565কে যদি আমি 8 দিয়ে ভাগ করি কত হয়? 70 হচ্ছে আমার ভাগফল, ভাগশেষ কত? 5। 70কে যদি আমি আবার 8 দিয়ে ভাগ করি, 8 হচ্ছে আমার ভাগফল, ভাগশেষ হচ্ছে আমার 6। 8কে যদি আবার 8 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ হচ্ছে 0। এক্সকিউজ মি।
এবারে আমি ভাগশেষগুলো বাজাচ্ছি। 5 বসলো, তারপর 6 বসলো, এগুলো ভাগশেষগুলো, তারপর 0 বসলো, আর লাস্ট ভাগফলটা যেহেতু 8 এর থেকে কম সেটা বসে গেল, যেভাবে আগেরটা করেছিলাম বাইনারির ক্ষেত্রে সেই একই নিয়মে। ওখানে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে আমরা কি করছি 8 দিয়ে ভাগ করতে করতে যাচ্ছি। এবার কি করছি, এবার যে ভ্যালুটা এলো তাহলে কি হলো, এই সব ভাগশেষগুলো বসলো আর লাস্টে গিয়ে এই ভাগফলটা বসে গেল, কারণ কি এই ভাগফলটা 8 এর থেকে কম। এবার আমাকে এই সংখ্যাটাকে উল্টে দিতে হবে, তাহলে এই সংখ্যাটা উল্টে দিলে কত হবে 1065, 5601 কে যদি উল্টে দিই তাহলে কি হয় 1065, সেই ভ্যালুটা এখানে পড়েছে 1065। ওকে, নেক্সট পয়েন্টে দেখি একটা ডেসিমেল নাম্বার থেকে অক্টাল নাম্বার পয়েন্ট, এই 412.12 বেস 10 থেকে বেস 8 কীভাবে হবে। 412কে আমি এখন ভাগ করছি, প্রথম ভাগফলটা কি হচ্ছে 51, তারপরে হচ্ছে ভাগশেষ 4, তারপরে 51কে যদি তখন আমি 8 দিয়ে ভাগ করছি, তখন 6 হচ্ছে আমার ভাগফল, ভাগশেষ হচ্ছে 3। ঠিক আছে, এবার আমার ভাগশেষগুলো বসাচ্ছি আমি, 4 এখানে বসলো, 3 এখানে বসলো, আর এই 6টা যেহেতু 8-এর থেকে কম, 6টা এখানে বসে গেল। বসানোর পর কি হচ্ছে, এটাকে উল্টে দিলাম 634। ওকে, 634 চলে এলো পয়েন্টের বাঁদিকে, 4 and 2 এগেনস্টে পয়েন্টের বাঁদিকে গেলে 64। পয়েন্টের পরে কি হবে, পয়েন্টের ক্ষেত্রে একই রকম নিয়ম, পয়েন্ট 12কে আমরা কি করছি 8 দিয়ে গুণ করছি, গুণ করে কি আসছে 0.96, পয়েন্টের বাঁদিকে 0 আছে, সেই 0টা এখানে বসলো, আর 0.96 আছে, 0.96কে আবার 8 দিয়ে গুণ করলাম, করলে কত আসছে 7.68। ঠিক আছে, তাহলে পয়েন্টের বাঁদিকে কি আছে 7 আছে, এই 7টা এখানে বসলো, আবার 0.68কে 0.68 এখানে চলে যাবে, 0.68কে 8 দিয়ে গুণ করলাম 5.4 করে হলো, এখানে বসলো। ঠিক আছে, তো এরকমভাবে কতক্ষণ যত পারতাম আমরা 3 ঘর অব্দি বলেছি, তখন 3 ঘর অব্দি যাবো আমরা। আর যদি প্রথমেই যদি আমার 0 চলে আসে পয়েন্টের যদি ডান দিকে, তাহলে আর এগোবো। ঠিক আছে, রুলস কি বেরোলো আমার 075, তাহলে 075 বসে গেল, তাহলে 634.075। এবার আমরা ডেসিমেল থেকে অক্টালে। নেক্সট অক্টাল নাম্বার থেকে ডেসিমেল নাম্বার, অক্টাল নাম্বার থেকে ডেসিমেল নাম্বার বেস 8 থেকে বেস 10। বেস 8 থেকে বেস 10 কি করতে হবে, ওই পুরো সংখ্যাটা বসাতে হবে, 634 বসানো হলো, একদম ডান দিকে 4 এর সাথে কি হচ্ছে 80 টু 0 গুণ হচ্ছে, তারপরটা 3 ইন্টু 80 টু 1 গুণ হচ্ছে, তারপরটা কি হচ্ছে 6 ইন্টু 80 টু 2 গুণ হচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে 6 ইন্টু 80 টু 2 গুণ করলে কত হয় 384, 3 ইন্টু 80 টু 1 গুণ করলে কত হয় 24, 4 ইন্টু 80 টু 0 গুণ করলে 4, কারণ 80 টু 0 মানে 1, 1 ইন্টু 4 মানে 4, তাহলে 3 থেকে 12 করলে কত হচ্ছে 412, তাহলে কত অ্যান্সার আসছে 412 প্লাস 10। ওকে, এবার একটা পয়েন্টে দেখি অক্টাল ডেসিমাল 634.12, 634 এ আমরা আগে কি পেয়েছিলাম 412 পেয়েছিলাম, তাই তো, তাহলে সেই 412 এখানে বসে গেল, পয়েন্টের দিকে কীভাবে আসবে, পয়েন্টের এদিকে ডান দিকেরটা এখানে বসানো 12 বসানো হলো, 1-এর সঙ্গে 80 টু দি পাওয়ার -1 গুণ হলো, এবং যখন শুরু হবে একদম এক্সট্রিম যে ডান দিকেরটা আছে, তাহলে দেখি পয়েন্টের ডান দিকে 1 2, তাহলে প্রথমটার সাথে 80 টু দি পাওয়ার -1 দিয়ে গুণ হবে, তারপরটা 80 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ হবে, যত অঙ্ক আসবে সেগুলোকে বাড়তে থাকবে, যেহেতু এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, তখন তার কিছু হবে 80 টু দি পাওয়ার -3 হবে, -4 হয়ে যাবে, তাহলে আমাকে দুটো আছে, ফার্স্টেরটার জন্য কি 1 ইন্টু 80 টু দি পাওয়ার -1, তারপরটার জন্য কি আছে 2 ইন্টু 80 টু দি পাওয়ার -2, তাহলে 1 ইন্টু 80 টু দি পাওয়ার -1 মানে 1 ইন্টু 1/8 প্লাস 2 ইন্টু 1/64, তাই তো, তাহলে কত হচ্ছে 1/8 প্লাস 2/64, তাহলে 8 আর 64 যদি বসাও করি, অর্থাৎ এলসিএম যদি করি লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার, তাহলে কি হবে এখানে 64 হবে আমার এতে ডিনোমিনেটরে, আর ডিনোমিনেটরে কি হবে 8 প্লাস 2, কারণ কি এখানে 8-এর সঙ্গে 8 গুণ করলে 64 হয়, তাহলে উপরে 8 আসছে, আর 64 সঙ্গে 1 গুণ করলে 64, তাহলে 2 ইন্টু 1 আপনার 2 আসছে, তাহলে কি 8 প্লাস 2/64 মানে 10/64। এবার এটা কাটাকুটি যাচ্ছে, যদি 2 দিয়ে কাটি 5 2 10, 5 থাকে, আর 2 দিয়ে কাটি 32 2 64,
5/32, 5/32 যখন ভাগ করছি কত আসছে 0.156, ঠিক আছে। তাহলে এই 0.156 এখানে বসে যাচ্ছে, 412.156 ওকে। তো এইভাবে আমরা অক্টাল থেকে ডেসিমাল নাম্বার পেলাম পয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তাহলে 634 বেস 10 থেকে বেস 16, তাহলে কি করতে হবে, ওই একই রকম নিয়ম 16 দিয়ে ভাগ করতে যাবো। তাহলে 634কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, 39 হচ্ছে আমার ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 10। কিন্তু আমরা কি দেখেছিলাম, হেক্সাডেসিমালে 10কে আমরা এ বলি, তাই সেই জন্য এখানে এ বসেছে। আর তারপরে আবার 39কে যখন আমরা 16 দিয়ে ভাগ করলাম, তখন 2 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 7, ওকে। এবার দেখো, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, কত হবে 7 আমার কত বেরোলো, রিপিট এখানে 64কে যখন আমি 16 দিয়ে ভাগ করছি, ভাগফল কত 39 আসছে, আর ভাগশেষ কত 10 আসছে। যেহেতু হেক্সাডেসিমালে 10 হচ্ছে, কারণ আমরা কি দিয়েছিলাম যে 9-এর পর থেকে 15 অবধি সব কটা আমরা অ্যালফাবেট দিয়ে চিহ্নিত করেছিলাম। তাহলে A 10 দিয়ে চিহ্নিত করেছিলাম, B 11, 12কে C দিয়ে, 13কে D দিয়ে, 14কে E দিয়ে এবং 15কে F দিয়ে চিহ্নিত করেছিলাম। তো এখানে 10টাকে আমরা কি লিখছি, A হিসেবে লিখছি। এবার এই 39কে যখন আবার 16 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল কত আসছে 2 আসছে, আর ভাগশেষ কত হচ্ছে 7 আসছে। এবার আমি কি করছি, এবার এই পার্টিকুলারলি ভাগশেষগুলোকে বসাচ্ছি। তাহলে এখানে এ বসালাম, তারপরে আবার কি বসাচ্ছি 7 বসালাম ভাগশেষ, আর যেহেতু 2 ভাগফলটা 16 থেকে কম, এই 2টা বসে গেল। তাহলে এইগুলো বসানোর পর এটা কি করবো, এই সংখ্যাটা উল্টে দেবো। উল্টে দিলে কি হচ্ছে আমার 2 7 ওকে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন পয়েন্টে দেখাবো ডেসিমাল টু হেক্সাডেসিমালের কনভার্সেশন এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল অ্যান্ড ফার্দার মোর, আরও অনেক কিছু দেখাবো নেক্সট পার্ট 1-এ। আমাদের এই সংখ্যা তত্ত্বের গণিতগুলো দেখানো হলো। থ্যাংক ইউ।